Like what? একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি পরের জন্মে ছেলে হিসেবে জন্মগ্রহণ করতে চাও। তো মেয়েটি উত্তরে জানিয়েছিল যে হ্যাঁ, কারণ একটা ছেলের কাছে কিন্তু তার মায়ের কাছে থাকার অধিকার থাকে, আর একটা মেয়ের কাছে কিন্তু সেই অধিকারটা থাকে না। তাকে তার মায়ের কাছে থাকার জন্য তাকে পারমিশন নিতে হয়। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এটি হচ্ছে আমার মায়ের বাড়ির ভিডিও। মানে সে গ্যালারি খুলতেই দেখি যে মানে এই ভিডিওগুলো ক্যাপচার করে রেখেছিলাম, তো এগুলো আর এডিট করা হয়নি আর ভয়েস দেওয়া হয়নি বলে গ্যালারিতেই থেকে গেছে। তো ভাবলাম যে তাহলে এখন এটা এডিট করে ভয়েস দিয়ে আপলোড করে দিই। আর এদিকে শ্বশুরবাড়িতে অনেক দিন আগেই চলে এসেছি, তো এখানকার ভিডিও করছি, কিন্তু আমি না মানে ভিডিও এডিটিং করার সময় পাচ্ছি না, জানেন তো। সেই কারণে না আর মানে ভয়েসও দিতে পারছি না আর আপলোডও করতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ছেলে মা ওদিকে ঘুমাচ্ছে আর আমি আর দিদি দুজনেই উঠে পড়েছি। দিদি ওদিকে কাজ করছে আর আমি এদিকের কাজ করছি। তো সকাল সকাল উঠেই আগে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম মাছগুলো ভাজবো বলে, কারণ মাছের তরকারি হবে আজকে। আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছের একটা ঝাল করব। তো আর এই মাছগুলো হচ্ছে না মানে গুড়জালি মাছ বলে, সেই গুড়জালি মাছ। তো এদিকে মাছ তেল বসিয়ে দিয়ে আমি আটাটা বের করে নিয়েছিলাম, আর তারপরে তেলটা গরম হয়ে যেতে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আটাটাও মেখে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে রুটিটা করে নেব, কারণ ছেলে উঠে গেলে তখন আবার আমি করতে পারবো না, কারণ তখন ও ঘুম থেকে উঠলেই না ও একটু আমাকে খোঁজে, জানেন তো। তো সেই কারণে আগে রুটিটা করে নিচ্ছি, কারণ রুটিটা আবার দিদি করতে পারে না। তো সেই কারণে এইটা করে নিলে ও তরকারিগুলো মানে দেখতে পারবে, নাড়াচাড়া করতে পারবে, কিন্তু রুটিটা তো পারে না। সেই কারণে আমি চেষ্টা করি ছেলে ওঠার আগে রুটিটাকে করে নিতে। আমিও খুব একটা ভালো পারি না, আগে তো একদমই পারতাম না। তাও মানে এই বাড়িতে এসে, শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মার কাছ থেকে একটু আধটু শিখেছি। তবে শাশুড়ি মার মতো ভালো রুটি করতে আমি পারি না। উনি খুব সুন্দর রুটি করেন, মানে ওনার প্রত্যেকটা রুটি না খুব ফোলে, জানেন তো, আর খুব সফটও হয়। তো যাই হোক, একটু একটু শিখেছি ওনার কাছ থেকে, পুরোটা পারিনি। তো মানুষ তো করতে করতেই শেখে, তো করতে করতে আমিও শিখে যাব। উনিও অবশ্য একদিনে শেখেননি, করতে করতেই শিখেছে। তো যাই হোক, এদিকে আমার আটাটা তো মাখা হয়ে গেছে, তো আমি এখানে লেচি করে নিয়েছি। 5টার মতো রুটি করব, দাদার 4টে আর মায়ের একটা। আমরা অন্য কিছু খাবো, আজকে আর রুটি খাবো না। দাদা আর মা ওরা দুজনেই খাবে। তো মা একটা খাবে, দাদা তো দুটো খাবে আর দুটো নিয়ে যাবে। তো তাড়াতাড়ি হয়ে যাবে, তেমন একটা রুটি না। তো যাই হোক, এদিকে দেখুন রুটিটা আটাও মাখা হয়ে গেছে, লেচি করে নিয়েছি। আর এদিকে মাছগুলোও ভেজে নিচ্ছি। অনেকগুলোই মাছ ছিল, তো মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে রুটিটা করে নেব।
তো এদিকে দেখুন মাছগুলো তো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি, আর এদিকে রুটিগুলোও করে নিচ্ছি। তো এখন মানে করতে করতে না রুটিটা অনেকটাই এখন ভালো হয়। তো যাই হোক, এদিকে দেখুন মানে অনেক দিন পর এই রুটিটা মানে ফুলেছে জানেন তো। আর দেখে এতটা পরিমাণে খুশি মানে লাগছিল কি বলবো, কারণ আমি রুটি করলে তেমন একটা ফোলে না। তো আজকে রুটিটা ফুলেছে দেখে মানে এতটা মানে খুশি হয়েছি কি বলবো। তো যাই হোক, এদিকে রুটিগুলো তো করা হয়ে গেছে, এখন রুটিগুলো রেখে দিয়ে আমি এখন চা বসাবো। চাটাও করা হয়নি, আর আমি না এখনও পর্যন্ত ব্রাশ করিনি। শুধুমাত্র ঘুম থেকে উঠে মানে চোখ মুখে একটু জল দিয়েছি, দিয়ে আর মানে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে মানে ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে ওইদিকে আটা মাখতে বসে গেছিলাম, কারণ এইভাবে ব্যালেন্স করে না কাজ করলে না তাও হবে না জানেন তো, সময়ের মধ্যে করে উঠতে পারবো না। তারপরে ছেলে উঠলে তো ওকে খাওয়াতে হবে, ওকে মানে ও ফ্রেশ করতে হবে, তারপরে ও আমার মানে কিছুক্ষণ আমার কাছে থাকে। তো সেই কারণে একটু তারা ব্যালেন্স করে কাজগুলো করে নিচ্ছি। এমনিতে তো সমস্ত কিছুই জোগাড় করা থাকে, সেই কারণে খুব একটা দেরি হয় না, কারণ আগের দিনে সমস্ত কিছুই মানে বেলার দিকে রান্নাবান্না হয়ে গেলে বেলার দিকে সমস্ত কিছুই জোগাড় মানে করে রাখা হয় পরের দিনের জন্য। তো যাই হোক, এদিকে দেখুন চাটাও হয়ে গেছে, চাটা আমি ঢেলে রাখলাম। আর আমি তো ব্রাশ করিনি, তাই এখন চা খাবো না, দিদিও করেনি। তো ও ব্রাশ করবে, আমি ব্রাশ করবো, তারপরে চা খেয়ে নেবো। আর এদিকে দেখুন চালটা দিদি সকালবেলা উঠে ধুয়ে আর ভিজিয়ে রেখেছিল। তো আমি এখন ভাতটা বসিয়ে দেবো, একদিকে ভাত বসাবো আর একদিকে মাছের তরকারিটা রান্না করে নেব। তো এই যে দেখুন পেঁয়াজ আর আলু, পেঁয়াজ আর টমেটো দিয়েই করবো আজকে, কোনো রকম সবজি দেবো না। তো দাদা আবার না আলু খেতে চায় না জানেন তো, ও আবার মানে সবজি খেতে খুব পছন্দ করে। তো আজকে আর সবজি দিয়ে করব না, আজকে এই আলু পেঁয়াজ আর টমেটো দিয়েই করব। আর এদিকে অনেকটা পরিমাণে পেঁয়াজ মানে কেটে রাখা হয়েছিল, কারণ কেটে রেখেছি, কারণ রাত্রেবেলা না দাদা মাংস করবে। তো তারপরে ঘুগনিও মানে মটর সিদ্ধ করবো। তো দাদা মানে আজকে রাত্রিরে হবে ঘুগনি ঠিক হয়েছিল, মানে ঘুগনি হবে ঠিক হয়েছিল, কিন্তু দাদা হঠাৎ করে আগের দিন রাত্রিরে মাংস নিয়ে এসছে। তো ওই বারাসাতে গেছিলো, বারাসাতে কি এক ধরনের মানে মাংস কি শুকনা মুরগি না কি দাদা বলে, তো সেটাও গেছিলো বলে নিয়ে এসছে। ওটা আবার আমাদের এখানে পাওয়া যায় না, তো ওই যা কাজের সূত্রে যখন ওখানে যায় তখন ওই নিয়ে আসে। তো যাই হোক, এদিকে দেখুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর ওদিকে ঢ্যাঁড়স মানে আজকে সিদ্ধ খাবো। তো আগে না ঢ্যাঁড়সটা ভাতেই দিত মা। তো আমি ওই যখন পার্লারে কাজ করতাম তখন একটা দিদি এরকমভাবে সিদ্ধ করে নিয়ে এসেছিলো জানেন তো, গোটা গোটা নুন দিয়ে মনে হয় সিদ্ধ করেছিল জলে। তো খেতে আমার খুবই ভালো লেগেছিলো। তো তারপর থেকে আমি এরকমভাবেই না মানে ঢ্যাঁড়স সিদ্ধ করে খাই। ভাতের মধ্যে দিলে পারে এইভাবে করলে না মানে ঢ্যাঁড়সের ভিতরে নুন ঢোকে, তো ভালো লাগে খেতে। আর ওই ভাতের মধ্যে দিয়ে দিলে না মানে কীরকম একটা লাগে খেতে। তো যাই হোক, ওদিকে তো ভাত মানে এক ফুটান দিয়ে নামিয়ে রেখেছিলাম, তো আবার ওটা বসিয়ে দিয়েছি। তো মা এখন ভাতটা নামিয়ে দিচ্ছে, মা আগের থেকে একটু সুস্থ আছে বলে। তো মাকে বললাম তাহলে তুমি ভাতটা নামাও, দিদি একটা কাজ করছিলো, দিদিই নামায়। তো কাজ করছিলো বলে ও মাকে বললো বল মাকে, তো মা নামিয়ে দিয়েছে ভাতটা। আমি না নামাতে পারি না, ভাতের ফ্যান গালতে পারি না। তো যাই হোক, ওদিকে বললামই তো যে ঘুগনি হবে রাত্রিরে, তো সেই কারণে মটর ভিজিয়েছিল। তো তারপরে দাদা মাংস নিয়ে এসছে বলে, তো আর ঘুগনি রাত্রে হবে না, মাংস করবে। তো দিনের বেলা মায়ের জন্য একটু ঘুগনি বানিয়ে দেবো। তো মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো মটর তো ভেজানো হয়ে গেছিলো, ডাল মানে আমরা তো জানতাম না যে দাদা মাংস নিয়ে আসবে বলে, তো অনেক রাত্রিরে নিয়ে এসছে। তো সেই কারণে মটরটা সিদ্ধ করে নিচ্ছি। তো কিছুটা করব আর কিছুটা রেখে দেবো। ওটা মানে এটা শুক্রবারের ব্লগ, তো ওটা শনিবার দিনে আর করব না, সেই রবিবার দিনকে করব। তো আজকে কিছুটা করব। আজকে রাত্রিরে দিদি আর মা তো খাবে ঘুগনি, কারণ ওরা তো মাংস খায় না, আমি আর দাদা মাংস খাবো। তো যাই হোক, ওদিকে মটরটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছিল। আর এদিকে দেখুন আগের দিনে না কিছু মানে অল্প পরিমাণে ছোলার ঘুগনি ছিল। তো এই যে ছোলার ঘুগনিটা ছিল সেটা গরম করে নিচ্ছি, এটা দিদি খাবে। আর আগের দিনে দাদা নিয়ে এসেছিলো মাটন, তো খেয়েছিলাম কিছুটা, আর কিছুটা ছিল মানে 2-3 পিস মতো রেখে দিয়েছিলাম। তো ওটা এই সকালবেলা খাবো। তো আমি প্রথমে ভেবেছিলাম যে মুড়ি দিয়ে খেয়ে নেব। তো রুটি তো মানে করিনি, 5টা রুটি করেছি। তো মা বললো আমি রুটি খাবো না, তুই রুটি দিয়ে খেয়ে নে, আমি ওটস খাবো। তো সেই কারণে আমি মানে রুটি দিয়ে সকালবেলা এমনি একটাই রুটি খাই আমি। তো এই একটা রুটি দিয়ে আমি মাংসটা খেয়ে নেব। আর ওদিকে ছেলের খাবারও রেডি করে নিয়েছি, ছেলে আর আমি দুজনে একসাথেই খাবো।
আর এদিকে দেখুন এই যে মটরটা সিদ্ধ হয়ে গেছে, মটরটা না অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মানে পুরো খোসাগুলো ছেড়ে গেছে। তো ওদিকে ঘুগনিটা আমার হয়ে গেছে, আর এদিকে ছোলাটা মানে কিছুটা ঘুগনি করেছি মটরে, আর কিছুটা বললামই তো রেখে দেবো পরে, মানে রবিবার দিনকা করব, তো সেই কিছুটা। তো দেখুন মটরটা মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তো কিছুটা ঘুগনি তো রান্না করেছিলাম, আর এই কিছুটা হাঁড়িতে করে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। ওটা রবিবার দিনকে করব, কালকে তো শনিবার, নিরামিষ করব না, নিরামিষ ঘুগনি না খেতে খুব একটা ভালো লাগে না, তো সেই কারণে রবিবার দিনকেই করা হবে। তো যাই হোক, এদিকে দেখুন মাংসটা গরম করেছিলাম, তো আমি আর ছেলে দুজনেই খেতে বসে গেছি। ছেলে অবশ্য মাংস খাবে না, ছেলের জন্য আলাদা খাবার বানিয়েছি, তো ওকে ওটা খাইয়ে দেবো, আর আমি এদিকে মাংস আর রুটি নিয়ে বসে পড়েছি। আর ওদিকে দেখুন মা শুয়ে আছে, মায়ের শরীরটা তো দুর্বল, তো সেই কারণে মা শুয়ে আছে। আর ওদিকে ছেলে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, একবার দিদুনের কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, এই করছে। তাই ভাবলাম তাহলে আগে আমি খেয়ে নিই, ও যখন খাচ্ছে না আমি আগে খেয়ে নিই, তারপরে ওকে খাওয়াবো, কারণ ও তো খেতে খেতে এরকম দৌড়াদৌড়ি করবে, তো সেই কারণে ভাবলাম আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ওর পিছনে দৌড়ে দৌড়ে ওকে খাওয়াবো। আমার এই বাড়িতে এলে, মানে মায়ের বাড়িতে এলেই না এই মানে এই খাসির মাংসটা, মানে রেয়াজি খাসির যে মাংস সেটা মানে খেতে পারি। আমার না এই রেয়াজি খাসির মাংসটাই ভালো লাগে খেতে, জানেন তো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিও দেখা।